কোটিপতি বিজনেস করবে শুনেই নিয়েছো তোমরা। অল্প ছোট্টখাট্ট বিজনেসও করবে না, জুয়েলারির বিজনেসের মতো। বুঝতে পারছো আসল নজরটা কোথায় আটকে আছে? এরা শুধুই লড়ে মরছে যে এই টিউ এসছে, এই রিউ এসছে, এই রিমি এসছে, এই মাম্মাম এসছে। আরে ওর যখন মানে কি হয়েছে জানো তো, যখন মানে সেই দাঁত থাকতে দাঁতের মর্যাদা বোঝেনি, যখন বউটা হাতের মধ্যে ছিল তখন তার দিকে একবারে ধ্যান দেয়নি। এখন কিন্তু কোটিপতির পুরো ফোকাস তার বউয়ের দিকেই। প্রত্যেক দিন সেই ডিমে তা দেওয়া পাখির মতো ওই ডিমটার দিকে নজর থাকে তার, যে তার বউ কি করছে, তার লিগ্যাল বউ কি করছে। টিনা জুয়েলারি বিজনেস করছে, সুতরাং ছোট্টখাট্ট বিজনেস করবে না, ও একবারে গ্র্যান্ড কিছু করবে। এই যে এরকমভাবে গ্র্যান্ডভাবে চ্যানেলটাকে চালিয়েছে কন্ট্রোভার্সি ক্রিয়েটার পুষে। আর ওর বাপ তো বলেই দিল বিরাট মানে সার্টিফিকেট ছাড়া ডাক্তার। ভাই সার্টিফিকেট নিয়ে কি হবে? ডাক্তাররা সব ব্যবসা করছে। ডাক্তাররা সার্টিফিকেট নিয়ে ব্যবসা করছে, যার জন্য এমন মানুষের কাছে দেখাতে যাও যার সার্টিফিকেট নেই। বুঝতে পারছো তো? হার্টে ব্যথা হচ্ছে, কি নেটা ধরে কেটে দেবে। মানে সত্যি মায়েরি, সার্টিফিকেট নিয়ে কি হবে ভাই? তুই যা করে দেখাস, এক্সাম্পল স্থাপিত কর। সার্টিফিকেট নেই এমন একটা ডাক্তারের কাছে ডাক্তার দেখিয়ে দেখা তো কত বড় দোগলা। মানে করে এক বলে আর এক। এত চাটতে গিয়ে না নিজেদের চরিত্রটাকে কোন দিকে দিচ্ছিস। চরিত্র মানে ভাই বয়গাল চরিত্র ভেবে বসো না। তোমাদের মনে তো ওই বয়গাল ছাড়া আর কিছু নেই, ওই নারী পুরুষ ছাড়া কিছু নেই। চরিত্র মানে মানবতা, সততা, সত্যি কথা বলা, যেটা দেখছি যেটা বুঝছি, নিজের মনের কথাটা বলা, কাউকে ভয় না পেয়ে। সত্যি কথা বলার তো হিম্মত এদের নেই। ব্যাপারটা হচ্ছে ভয়ঙ্করভাবে চাটতে হবে, তবেই বুড়ো মাঝে মাঝে পিঠ চাপড়াবে। এবং বুড়োর পেছন ধরে যদি ছেলেও একটু পিঠ চাপড়ে দেয়, বা ছেলের নিজেরই তো টাইটাই ফিস। আচ্ছা এই টাইটাই ফিসটা কে করলো? এটা নাকি আন্দাজি করেছে। আন্দাজি করেছে ছেলে, তো এদের হেটার্সের নাম দিয়েছে, দিয়ে খিঁচে নিয়েছে পাওয়ারটা, যে আমার ফ্যামিলি মেম্বারের ফটো দেবে না থাম্বনেলে, আমার @ লাগাবে না, ঠিক আছে, কিন্তু তাহলেই বা ফটো না দিলেই বা ভয়েস শুনিয়ে দিয়েছে। আরে ভাই, যে চুরি করে সে বলে চুরি করেছে বলে। তো যাই হোক, যেহেতু ব্লগার এদের উপর দোষ দিয়েছে যে এদের জন্য তার সাবস্ক্রাইবার কমে গেছে, যুগ্ম লাইভে শুনলে তো ভিউজ কার জন্য কমেছে তোমরা বুঝতেই পারছো, এবং ঘটনা তাই, কমেন্ট বক্সগুলো দেখলে বুঝতে পারবে। সুতরাং এরা কি করছে, অন্য লোকের ঘাড়ে একটা কালিমা লাগিয়ে দিতে পারলেই মিটে গেল। যেমন আন্দাজির ঘাড়ে লাগিয়ে দিল যে তার জন্য নাকি কোটিপতির সাবস্ক্রাইবাররা ওকে আনসাব করে দিচ্ছে। কারণ কি, আন্দাজি একটু বেশি করে চাটতে গেছে। এরা বাপকে চেটে সাফ করে দিচ্ছে, আন্দাজি চাটছে ছেলেকে। বুঝতে পারছো তো? তো এই চাটাচাটি করে আর লাভ হবে না। অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে ভেতরে যে কি আছে মানুষের সবাই বুঝতে পেরেছে। ওই যে ডাব চিংড়ি বলে না, লোকে ডাবটা থেকে খুব খুশি, ভেতরে চিংড়ি হয়তো নেই, ভুসি মাল ভরা। এই কেসটা ঠিক তাই হয়েছে। এই যে কোটিপতি 1-1.5 বছর ধরে কন্ট্রোভার্সি ক্রিয়েটার পুষে যে নোংরামোটা ছড়িয়েছে পুরো ওয়াইটিতে না, কর্মা স্ট্রাইকস ব্যাকস বলে না, ওর নোংরামো সাগরের জলের মতো। সাগরের জল যেরকম নোংরা জিনিস বা যে কোনো জিনিস বয়ে এনে কিনারাতেই ধপ করে ফেলে দেয়, তেমনি সময় সাগরের স্রোতে ওরই ছড়ানো নোংরামো ওরই গায়ে গিয়ে এখন পড়ছে। বুঝতে পারছো? আজকেও কন্ট্রোভার্সি দিল কি আমি ছোট্টখাট্ট বিজনেস করবো না, আমি বিশাল বড় করে বিজনেস করব। ঠিক যেমন টিনার একটা ছোট্ট ভুলকে আমি তিল থেকে তাল করে বিশাল বড় করে দেখিয়ে দিয়েছি। অথচ এখন তো জানা যাচ্ছে যে আমি লাইনে লেগেছিলাম, এ রে সে রে ও রে। বুঝতে পারছো? কতজন যে ছিল ওর নিজের ওয়েল উইশাররা বলে দিচ্ছে, এবং তারা তো স্ট্যাম্প মেরে দিচ্ছে যে কোনো একটা পিঠে গিয়ে কিছু একটা কাণ্ড তো হয়েছে, প্রত্যেকে বলছে এই নিয়ে। তো যাই হোক, ফিরে আসি টপিকে। তো যেহেতু এই ভদ্রলোকের মানে এই লোকটার যেহেতু অনেক জ্ঞান, কিন্তু তার সার্টিফিকেট নেই, সুতরাং কোনোভাবে চাটতে গিয়ে প্রমাণ করে দিতে হবে সার্টিফিকেট ওলা ডাক্তার যারা লেখাপড়া করে জয়েন্ট এন্ট্রেন্সে বেশ ভালো র্যাঙ্ক করেছে। কারণ তোমরা একটা জিনিস জানো তো, জয়েন্ট এন্ট্রেন্সে কম র্যাঙ্ক করলে ডেন্টিস্ট বা ওই দিকে যেতে হয়। আমার বাড়িতে একটি ছেলে, মানে আমার ভাসুরের ছেলে, ওনার র্যাঙ্কটা একটু কম হয়েছিল বলে আলিপুর না কোথায় একটা বললো, জলপাইগুড়ি কোথায় একটা ডেন্টিস্ট এরিয়া হয়েছিল, তো ও সে বছর করেনি, আবার নেক্সট ইয়ার জয়েন দিয়ে বেশ ভালো জায়গায় মেডিকেলে চান্স পেয়ে গেছে। তো এই যে সমস্ত ছেলেপুলেগুলো লেখাপড়া করছে, জ্ঞান অর্জন করছে, তারপর মেডিকেল পড়াশোনা, তাতে গভর্নমেন্ট কিন্তু সাবসিডি দেয়, আর মা বাবা প্রচুর পয়সা খরচ করে, এগুলো সব ব্যর্থ। কারণ তারা তো বিজনেস করছে, ওই রকম ডাক্তারি পাশ করে তারা বিজনেস করছে। কত ডাক্তার আছে, আমার মাকেই যিনি দেখেছেন, মানে প্রাণ বাঁচিয়েছেন বলতে গেলে। আমার বাপির যখন স্ট্রোক হয়েছিল, বাপিকে দেখতে গিয়ে আমার মার হার্ট অ্যাটাক এসে গেছিল। সেই সময় একটি ইয়ং ডাক্তার দায়িত্ব নিয়ে পেসমেকার বসিয়েছিল, তাই আমার মা বেঁচে গেছেন। প্রণাম জানাই সেই মানে ভগবানের রূপ ডাক্তারটিকে। এদের কোনো রকম যোগদান তো পৃথিবীতে নেই, কিন্তু যে মেডিকেল কলেজে ওঠা বসা করছে, মেডিকেল কলেজে ভার্চুয়ালি কাউকে ঢুকতে দেয় না, সমস্ত মিথ্যে কথা। তো যাই হোক, কারণ মেডিকেল কলেজে ওঠা বসার কথাটা মিথ্যে কথা, বাকি কি জিনিস আমি জানি না। তো বুঝতে পারছো, তো তার গুরুত্ব সব থেকে বেশি অপরিসীম। আচ্ছা, এখানে একটা কথা বলা হচ্ছে যে ওই কোটিপতির বাবার মেয়ে
রুমালি নাকি কোথায় বলেছে তার বাবা হোমিওপ্যাথি প্র্যাকটিস করতো। ডিয়ার ফ্রেন্ডস, তোমরা ব্লগটা একবার দেখো তো, সেখানে কোটিপতি বাপ বলছে না, আমি কিন্তু আউ বাপ বলছি না, ওরা যেমন টিনার বাবাকে আউ ভক্তি বলে, আমি আউ বাপ বলছি না, আমি কোটিপতির বাপ বলছি। কোটিপতির বাবাকে একবার দেখো তো কি বলছে, যে হোমিওপ্যাথির ওপর আমার কোনো রকম ভরসা নেই, হোমিওপ্যাথিতে 3-4 জন মাত্র সুস্থ হয়, কারণ এটাতে 7 পুরুষের কথা লিখে ফিকে দিতে হয়, যার জন্যে হোমিওপ্যাথিকের ওপর ওনার ভরসা নেই। অথচ এই কন্টেন্ট ক্রিয়েটার চাটতে গিয়ে বিন্দাস বলে গেল যে কোটিপতির বোন, নিজের বোন, পাতানো নয়, নিজের দিদি নাকি বলেছে তার বাবা হোমিওপ্যাথি প্র্যাকটিস করতো। তাহলে এখানেই এদের দোগলামো এবং মিথ্যেবাদিতাটা তোমরা দেখো, আমি চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছি। যে মানুষটার হোমিওপ্যাথির উপর বিশ্বাসই নেই, সে কি করে হোমিওপ্যাথি প্র্যাকটিস করবে? মানে কি, ওই কোটিপতির যে দিদি, নিজের দিদি, সে এসব কথা বলেইনি, অমিথ্যে কথা বলছে প্রিয় পাত্রী হবার জন্য। কারণ ও যাকে নকল করে করে বা যার পেছনে পেছনে ভয়ে ভয়ে কন্টেন্ট করে, তাকে বুড়োটা পিঠ চাপড়ে দিয়েছে একটু বেশি বললে কেউ যদি দেয়, এবং এই বুড়ো পা ধরে যদি আবার ছেলের দলে ঢোকা যায়, বুঝতে পারছো আসল পলিটিক্সটা এখানে। আচ্ছা, একটা তো গেলে, আর একজন আবার বলছে বাবা মার রক্ত, যার জন্য সৌমালি অত বড় হয়েছে। সৌমালির ক্রেডিটটা নেবার জন্য এরা একবারে ছটফট করছে, বাবা মার রক্তের জন্য সৌমালি নাকি অত বড় হয়েছে। তা ওই বাবা মার রক্ত আর একজনের গায়েও তো রয়েছে, সে 24 ঘন্টা কন্ট্রোভার্সি ক্রিকেট ক্রিয়েটার পুষে মন কি বাত বলে, কালো বলেছে, আমাকে কোট কাছাড়ি দিয়ে হেনস্থা করছে। কে কাকে হেনস্থা করছে তোমরা আজকে দেখলে তো। টিনা বলছিল আমার কোমরে ব্যথা হয়ে যাচ্ছে, পিঠে ব্যথা হয়ে যাচ্ছে। সকাল সকাল বেচারি মেয়েটা 1 কাপ কফি খেয়ে ওই রাধানগর কৃষ্ণনগরে দৌড়েছে। মেয়েটার ভালো নেচার দেখো, কোনো রকম হিন্ট দিল না, রাধানগর কৃষ্ণনগরে যে আছে বলে ছেড়ে দিল। এইখানে টিনা খুব বুদ্ধিমতির কাজ করেছে। কারণ কি জানো, কোটিপতি একটা গল্প বানাবার আগে ও আসল কথাটা বলে দিল যে কোর্টে ভার্চুয়ালি কিচ্ছু হয়নি, হাজিরা দেবার ব্যাপার ছিল। এগুলো একটুখানি অ্যানালাইজিং পাওয়ার থাকলে, বুদ্ধি থাকলেই এগুলো বলা যায়, গালিগালাজ করার দরকার হয় না। বা মানে সহজ কর্মীকে আঁচড়ে কামড়ে তার মানে কি বলে পার্সোনাল অ্যাটাক করার দরকার হয় না। দেখো, মানুষ কোর্টে যদি সারাদিন কাটায় তাহলে বোঝা যায় তার শুনানি হয়েছে বা বেশ খানিকটা ভালো কাজ হয়েছে। যে গেল আর এলো, বোঝাই গেল সে প্রেজেন্ট ম্যাম, প্রেজেন্ট স্যার বলেই চলে এসছে। ও তো বললো যার জন্য আমার হাজিরা দেওয়ার ব্যাপার ছিল, আমি হাজিরা দিয়ে চলে এসেছি। এবার দেখো কোটিপতি ব্লগে কি গল্প বানায়, আর তাকে যদি টিপে দেওয়া হয়ে থাকে যে খবরদার কিছু বলবি না, তাহলে চুপ করে থাকবে। এবারই তোমরা দেখো কে কাকে হ্যারাস করছে। বিয়ের আগে বিয়ে হয়েছে, টাইটেল শুট, তারপরে টিনার বাবার উপর ফালতু কেস, যেখানে টিনার বাবা ওই কলসিটা নিয়ে গিয়ে স্পষ্ট বলছেন ক্যামেরা ভেঙে দেবো, কিন্তু তাও এমনি বলেননি। ডিভোর্স আইন মেনে ওরা রিকভারি করতে এসেছিল, এরা 100 থেকে 150 লোক জড়ো করে রেখেছিল। এদের কাছে 10 দিন আগে নোটিশ ছিল, না হলে ওই কথাগুলো বলবে কি করে? কাবার্ড খুলে দেখানো, তারপরে ছাতে উঠে মান কি বাত বলা যে হ্যাঁ রিকভারির জিনিস ওরা নিয়ে যাবে। 10 দিন আগে থেকে লোকটা পায়তারা কষতে শুরু করছিল। এত কাণ্ড করার পরও তারা শুধু আইন মেনে নিজেদের জিনিসটুকু নিয়ে গেছে। এরা এমন কাকে লুকোনো লুকিয়েছিল যে খুঁজতে হয়েছে, কিছু পায়নি। একটা জিনিস তুলেছিল, সেটা ওর শাশুড়ি হাত থেকে কেড়ে নিয়েছে, নিজে দেখেছি, বললো যে নাতির জিনিস। এবার নাতির জিনিসের উপর মায়ের অধিকার তো বেশি হয়, কিন্তু টিনা ভদ্র বাড়ির ভদ্র মেয়ের মতো ওটা দিয়ে দিয়েছিল। তো সেই আইন মেনে কাজটাকেও মানে আইনের ব্যাপারেও বাধা দিতে গেছিল এই কোটিপতি। কন্টিনিউ প্রভোকেটিভ কমেন্ট্রি করছিল। তখন কিন্তু তার জ্ঞানবান পিতা পেছন থেকে এসে তাকে জ্ঞান দেয়নি, বা পিতা মাতার রক্ত তাকে শেখায়নি যে আইনের কাজে বাধা দিতে নেই। যে মেয়েটাকে এইটুকু 3 মাস বয়সে তাড়িয়ে দিয়েছে, সে নাকি অ্যাচিভ করেছে তার সাফল্য এদের রক্তের জন্য। তাই এদের রক্ত নিয়ে আর একজন 8 ফেলতে বসে আছে ওখানে। যে মেয়েকে 3 মাস বয়সে বিতাড়িত করেছে, সে সাফল্যের চূড়ায় রয়েছে, আর যাকে বুকে করে মানুষ করেছে সে তো কিছুই পেল না। মানে 1.5 বছর ধরে কন্ট্রোভার্সি করে তোমাদের জন্য বেঁচে আছি করে মানে দর্শকদের তেল মারলো। এবার দর্শকরা বলে যে তো আমাদের জন্য বেঁচে আছো, এই কথাটা তুমি আর বলো না। বেঁচে আছো মানে এটা ডিজিটালি আমাদের জন্য, মানে আমাদের কথা তোমার কাছে খুবই গুরুত্বপূর্ণ, আমরা তোমার অতি প্রিয় দর্শক, এই কথাগুলো বলো না, আমাদের ঠাট্টার মতো লাগে। দর্শকরা বলছে দাড়ি কাটতে, দাড়িটা অব্দি কাটেনি, সামান্য একটা দাড়ি গোঁফ, ঠিক আছে। তখন মানুষের চয়েস আসে, মানুষ প্রত্যেকেই নিজের একটা চয়েস রাখতে পারে, কিন্তু তাহলে সে সামনের মানুষটাকে সেই আপার হ্যান্ড দেবে না যে তোমাদের কথাতে আমি উঠছি, তোমাদের কথাতে আমি বসছি। যেমন কোটিপতির বাবা উঠছে আর বসছে। তোমরাই বলো, সৌমালির ক্রেডিট হাতাতে এরা প্রত্যেকে ব্যস্ত, সৌমালিকে মানুষ করার জন্য কিন্তু কেউ আসেনি। হ্যাঁ, লোকটা কি বললো, ওই যে মানে কোটিপতির বাপ কি বললো, যে সে মামার বাড়িতে বছরে 2 মাস করে থাকতো এবং তার মামা মামিরা তাকে খুব ভালোবাসতো, ঠিক আছে। মেয়েটিকে ভাগ্যেস তার দিদা নিয়ে চলে গেছিল, তারা বুকে করে মানুষ করেছে। বহুবার বলেছি তাদের মনটা অনেকই বড়, কারণ তারা নিজেরাও কোটিপতি কেউ নয়। এরা তো কোটিপতি, তবু প্রথম সন্তান পালন করতে পারেনি, তাই না? আর তারা কিন্তু সাধারণ মানুষ, তারা মেয়েটিকে কোন সাফল্যের চূড়ায় পৌঁছে দিয়েছে। রক্তই যদি সব হতো তাহলে আজকে ছেলেটা 8 ফেল কেন হয়, ছেলেটা কেন সাফল্য পায় না? জ্ঞানবান পিতা, গীতা পাঠ করা, চণ্ডী পাঠ করা পিতা ছেলেকে কেন শেখায় না? কি শেখাবে? সে তো কবিতার ছলে নিজে কন্ট্রোভার্সি দেয়। কালকেও বলেছে যে গরু ছাগল পোষা, কুকুর বেড়াল পোষা ভালো মানুষের থেকে, কারণ মানুষের স্বার্থে ঘা পড়লেই তারা এগেনস্টে ভিডিও করে। কালকে ম্যাডামের লাইভে দেখলাম, ম্যাডাম বারবার বলছেন নিজেদের মধ্যে ঝগড়া করো না। সেখানে এও গেছিল, এই যে সার্টিফিকেট
ঠিক নয়। ওই কন্দমূল খাওয়া ডাক্তারই বেস্ট, কারণ সার্টিফিকেটওয়ালা ডাক্তাররা ব্যবসা করে। বাইরে প্রত্যেক প্রফেশনে ঘাপলা আছে, প্রত্যেক প্রফেশনে কারাপশন আছে। যেমন কন্ট্রোভার্সি আমিও করি আর তুইও করিস, মানে কেউ চায়ের কন্টেনারের ঢাকনা নিয়ে কন্ট্রোভার্সি করে, লোকের বাড়ির নেতা নিয়ে, কেউ লোকের বাড়ির সন্তান নিয়ে, কারোর বাড়ির ঝুলঝাড়া নিয়ে, কারোর বাড়ির কিচেন নিয়ে কন্ট্রোভার্সি করে, আর কেউ টপিক থেকে ভদ্রভাবে ভিডিও টু ভিডিও কন্ট্রোভার্সি করে, যেমন আমি করছি। তো সব প্রফেশনেই উঁচনিচ আছে, কিন্তু তা বলে সে প্রফেশনটা খারাপ হয়ে যায় না, তাই না? প্রফেশনটাকে তুমি কিভাবে ব্যবহার করছো সেটার উপর ডিপেন্ড করে। যে মাটিতে রাক্ষসের মূর্তি বানানো যায়, দেখবে তোমরা আমাদের এদিকে বাড়ির সামনে, অনেক বাড়ির সামনে লাগানো থাকে, ওগুলো কিন্তু নজর উতারনে কে লিয়ে रहता है, মানে নজরটা পড়লেই রাক্ষসের মূর্তিতে পড়বে আর কি। তো যে মাটিতে রাক্ষসের মূর্তি তৈরি হয়, সেই মাটি দিয়েই মা দুর্গার মূর্তি তৈরি হয়। সুতরাং প্রফেশনের তো দোষ নেই, তার মানে প্রফেশনটাই খারাপ। কন্দকে কিচ্ছু না জেনে ছেলে মানুষ করতে পারে না এমন একটা লোক জ্ঞানের বড়াই করে, সেই লোকটার ডাক্তারি হচ্ছে বেস্ট, সেই লোকটার ডাক্তারি বেস্ট। আর যারা সার্টিফিকেট নিয়ে ডাক্তারি পাস করেছে, সার্টিফিকেটের কি দরকার, তারা সবাই বিজনেস করছে। যাই হোক ভাই, আমার ডাক্তারদের প্রতি অত্যন্ত একটা উচ্চ ধারণা রয়েছে। আমার মাকে বাঁচিয়েছেন, আমার বাপি অনেকদিন অসুস্থ ছিল, আর আমি নিজেও অসুস্থ হলে সার্টিফিকেট পাস করা ডাক্তারের কাছে যাই। ধরো কারোর গাইনি প্রবলেম হয়েছে, কি কারোর হার্টের প্রবলেম হয়েছে, কারোর অর্থোপেডিক দরকার, সে কিন্তু ওই ডাক্তারের পেছনে MBBS, FRCS, MS, অর্থোপেডিক, মানে গাইনি, তারপরে পেডিয়াট্রিশিয়ান, তারপরে এই ধরনের জিনিসগুলো দেখেই যায়। সে কে কন্দ খাচ্ছে আর কে মেডিকেল কলেজের বাইরে উদ্বোস করেছে, এই দেখে কেউ যায় না। সেটা যদি কাজে লাগতো কিরকম মানুষের উপকারে, অন্তত নিজের পরিবারের উপকারে, তাহলে বুঝতাম সেই জ্ঞানের কোনো লাভ আছে। আর কি অন্য লোকের নোংরামো করছে, সেগুলো দেখুন না গিয়ে, তাই নাকি? তাহলে কোটিপতির ভুল ধরাতে তুই কেন গেছিলিস রে? তোমরা কোটিপতির ভুল ধরাতে কেন গেছিলে? অন্য লোকে কত নোংরামো করছে, কার একটা নাম বলেছে, আমি ভাই ক্লিপিং দেখে বলছি, এই ভিডিও আমি দেখি না, কার একটা নাম বলেছে, আমি তাকে চিনি না, কেউ একজন আছে হয়তো। এটা তো ঘটনা ইউটিউবে সত্যি খুব বাজেভাবে আনরেস্ট হয়ে বা হাফ নোট হয়ে ভিডিও করে, এটা ঘটনা। কিন্তু এত কিছু জ্ঞান থাকা সত্ত্বেও কোটিপতির ভুল দেখাতে তুই আগে কেন গেছিলিস? দিদি বোনে, দিদি আর বোনের জুড়ি না, তোদের মধ্যে তো কোনো দলাদলি নেই, তোদের মধ্যে ঝগড়া হয় না, একদম গলাগলি মানুষ। তা তোরা কেন ইয়ে দেখাতে গেছিলিস, এই কোটিপতির ভুল দেখাতে? তোরা কেন ওই মানুষটার ভুল দেখাসনি যার নামটা বললি? বুঝতে পারছিস? তো এই একটা পয়েন্ট গেল। আচ্ছা, ম্যাডামের লাইফটা কালকে দেখলাম, ম্যাডাম বারবার বলছেন যে নিজেদের মধ্যে ঝগড়াঝাটি না করে, ভাব করে কন্ট্রোভার্সি করে অনেক কন্টেন্ট পাবে। ব্যাপারটা হচ্ছে নিজেরাই যখন নিজেদের কন্টেন্ট না পেলে এরা কি করে, একজনকে কন্টেন্ট বানায়, এবং তাতে কি হয় ম্যাডাম, আপনাকে কি বোঝাবো, আপনি তো সবই জানেন। আমি আমার ভিউয়ার্সদের সঙ্গে কথা বলি, ভিউয়ার্সরাও সবই জানে, কিন্তু আমার পয়েন্ট অফ ভিউটা তো আমি বলি। এই যে নিজেদের মধ্যে ঝগড়া হয়, এতে না ভিউজের একটা হাইক হয়, একটা স্টার তৈরি হয়, STI স্টার বলছি না, একটা স্টার তৈরি হয়, যেন গোলে না সেরকম, মানে একটা কি বলে ওটাকে, হাইপ, একটা হাইপ তৈরি হয় ওয়াইটির মার্কেটে। এই ওর সঙ্গে ওর লেগেছে, দেখি ও কি বলছে, দেখি সে কি বলছে, মানে যে দুই যুযুধান পার্টি, দুজনেরই ভিউ হাইক হয়। এইটাই তো হচ্ছে, কারণ বলেই দেওয়া হচ্ছে আমি মানুষের পাশে আছি, আমি ইউটিউবারের পাশে নেই, মানে দোস্তি আমার কারাক হয়ে রয়েছে। অথচ কালকে দেখলাম ওই পাতানো দিদির লাইফটা কাজ করতে করতে দেখলাম যে দেখি না কি বলে, খানিকটা দেখেছি, সেখানে প্রথমেই বাহবা দিচ্ছে শুকে, শু নাকি এই আন্দাজিকে খুব ছেড়েছে তার বরকে ধরে কন্ট্রোভার্সি করানোর জন্য। ও বরকে ধরে কন্ট্রোভার্সি করানোর জন্য শুকে খুব বাহবা দিচ্ছে এবং দর্শকরাও খুব বাহবা দিচ্ছে। তাহলে দোস্তিটা কোথায় এদের? ঠিক আছে, পাতানো দিদি বলছে আমি কোনো কথা বলবো না, বললে সে কন্টেন্ট পাবে, এটা ঘটনা। পাতানো দিদির সঙ্গে আমি অনেক ক্ষেত্রে একমত, কিছু কিছু কথা কিন্তু পাতে কি বাদ বলে, সেটা হচ্ছে ও কিছু একটা বলবে, সেটা নিয়ে এই আন্দাজি কন্টেন্ট করবে, তুমি এই বললে বলে সে বলতে বসবে, মানে তার একটা কন্টেন্ট হলো। তা সে কিন্তু চুপ করে থাকতে থাকতে অনেক কথা বলে দিচ্ছে, সেটা বললো, দর্শকরা বারবার তাকে চুপ করাচ্ছে, তো বলছে তোমরা এরকম যদি করো আমি ইউটিউব ছেড়েই দেবো, কারণ ক্যামেরা খুললেই আমার মুখ চুলকোয়, আমার অনেক কথা বলতে ইচ্ছে করে। কখনো বলছে যে কোটিপতির সঙ্গে কারোর সম্পর্ক থাকবে সেটা তার ব্যাপার, আবার কখনো বলছে সে কারোর সঙ্গে কথা বলতেই পারে, সে কাউকে ভালোবাসতেই পারে, আবার বলছে একে আমি মেনে নেবো না, আমার পছন্দ করা মেয়েই নিতে হবে, ওটা অনুচ্চারিত। এরা যে কি বলে এরাই জানে। তো যাই হোক, ব্যাপারটা এইটুকুই বোঝা যাচ্ছে, কোটিপতি যে রাংরলিয়া এরা সবাই জানতো, ভেতর ভেতর বলেনি কেউ, এখন নিজের স্বার্থে ঘা লেগেছে তাই বলছে। তাহলে কোটিপতির বাপের জ্ঞানবান কন্ট্রোভার্সিটা ঠিকই আছে, যে কুকুর বেড়ালের থেকে মানুষের স্বভাব খারাপ, কুকুর লয়াল হয়, কিন্তু অ্যাট দ্য রেট দেয়া কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের স্বার্থে যেই পা পড়েছে, সঙ্গে সঙ্গে তারা এগেস্টে ভিডিও করেছে। কন্যা সমা পুত্রবধূকে প্রত্যেক দিন বাপ ছেলে মিলে কন্ট্রোভার্সি দিচ্ছে। এই পরিবারকে মানুষ, জ্ঞানী পরিবার কি করে বলে বলো তো? মানুষ তো কর্ম দিয়ে পরিচিত হয়। বৃক্ষ তুমি কে ফলেন পরিচিয়তে, মনুষ্য তুমি কে কর্মেন পরিচিয়তে। কর্ম যেরকম করবে তার উপর তো ডিপেন্ড করে, তাই না? একটা ডাক্তার বিনা পয়সায় চিকিৎসা করে না,
করলে তো এক তো তার নিজের পেশা রুটি রুজি, দ্বিতীয় কথা সে আসল নিডি যে মানুষ তাদের অবধি পৌঁছতে পারবে না। বিনা পয়সায় ডাক্তার দেখছে শুনলে কানে ব্যথা হচ্ছে এটা নিয়ে অর্থোপেডিক সার্জনের কাছে লোকে পৌঁছে যাবে, আরে ও বিনা পয়সায় দেখছে, তার হয়তো মানে কর্মক্ষেত্র জোনটাই আলাদা। সুতরাং অনেক ক্ষেত্রে মানুষকে একটা লিমিটেশন বাউন্ডারি দিয়ে দিতে হয়। তার মানে কি ডাক্তারের সার্টিফিকেটই বৃথা? আর সত্যি কিছু জায়গায় কারাপশন হয়, অনেক বড় বড় হসপিটালে কারাপশন হয়, অনেক মুভি দেখেছি, অনেক ওয়েব সিরিজও দেখেছি। তার মানে সেই প্রফেশনটা ছোট হয়ে যায় না। যে মেয়েকে 3 মাস বয়সে তাড়িয়ে দিল তার ক্রেডিটের ভাগ নিতে এদের লজ্জা করে না? এদের বুকের এমন পাটা নেই, তারা বলে এরা নাকি ভুল দেখলে বলে, ভুল ধরায় এরা, হ্যাঁ পিঠে চাপড় খেয়ে এত চাটছে, মানে একবারে সেই সেলাই ভাতে মাখিয়ে দিচ্ছে। মাই গুডনেস, ভুলটা বলে দিতে পারেনি যে 3 বছরের ছোট্ট মেয়েকে তোমাদের এত আছে তাড়ালে কেন? কোটিপতি তোমরা, 1.5 কোটিপতি, তাহলে সব কন্যা সন্তান বলে তাকে 3 মাস বয়সে তাড়ালে কেন? তোমরা একটা জিনিস বলো তো, দিদাকে কি আমন্ত্রণ দিয়ে নিয়ে আসা হয়েছিল? তাহলে কোনো না কোনো ডক্টর তো নিশ্চয়ই বলতো, কোনো না কোনো দর্শক তো নিশ্চয়ই বলতো। দিদা খবর পেয়ে এসেছিলেন যে মেয়েটির ওপর অনাচার হচ্ছে, অত্যাচার হচ্ছে। মেয়েটি জোশটকে নিজে বলেছে, যে মানুষ তার কন্যা সন্তানকে বেঈমান বলে সেই মানুষ মেয়ের কৃতিত্বের ভাগ কি করে নেয়? রক্ত কথা বলে? তাহলে যে ছেলেটাকে বগলদাবা করে রেখেছে, যাকে তাড়ায়নি, সে এই পেরোতে পারলো না কেন? যে মেয়েকে 3 মাস বয়সে তাড়িয়ে দিয়েছে, মেয়েটি বাবা বেঁচে গেছে, সে আজকে সাফল্যের চূড়ায়। আর যে ছেলেকে বুকে করে নিজের জ্ঞানগুলো দিয়েছে, ওই বিভিন্ন মেডিকেল কলেজের উদ্বোস করা জ্ঞান, সেই জ্ঞানগুলো দিয়েছে, তাতে সে স্কুলের গন্ডি পেরোতে পারেনি। বাপ মায়ের সঙ্গে দুর্ব্যবহার করে দর্শকরা বলছে, ছেলেটাকে আর স্কুল যেতে দেখি না। যাই হোক, ভগবান করুন সেই স্কুলে পড়ুক, ভালো ইংলিশ মিডিয়াম স্কুলে পড়ুক, কোটিপতি, তার নাকি পয়সা নেই, ইউটিউব থেকে তার আর কিছু হচ্ছে না, সবাই তার এগেনস্টে চলে গেছে। এখন তার বিরাট বড় একটা প্রজেক্ট বানাতে হবে, সর্ষেগুলো উঠে যাক, তারপর সে প্রজেক্ট বানাবে। সে জুয়েলারি বিজনেস করবে না, বুঝতে পারছো ব্যাপারটা হচ্ছে বাইরে এই প্রজেক্টের কথাটা, জুয়েলারি বিজনেসটা দেখেই কি মনে পড়লো, আমি বলেছিলাম না টিনার এই ডিসিশনটা জনকল্যাণের কাজে লাগবে, কোটিপতির ভয়ঙ্কর উপকার হবে টিনার এই ব্যাপারটা করলে। আচ্ছা, কোটিপতি কিন্তু ব্লগিং ছাড়বে না, বলে গেছে, যতদিন তোমরা চাইবে আমি তোমাদের ব্লগিং দিতেই থাকবো। আরে পরের ঘাড়ে বন্ধক রেখে ব্লগ করা, বাবা কাজ করছে সেইগুলো দেখাচ্ছে, বাবা খুব কাজ করছে, ছেলে নাচছে সেইগুলো দেখাচ্ছে, মা রান্না করছে সেইগুলো দেখাচ্ছে, নিজের কিচ্ছু নেই। ওর বাবা পুরো ওই শিয়াল বাগানটা পরিষ্কার করলো, ক্রেডিটটা নিতে এলো, পরের ক্রেডিট ছিনিয়েই এরা থাকে যে আমি মা বাবা মিলে পরিষ্কার করেছি। আমরা ভিডিওতে দেখলাম বুড়োটা নিজেই শিয়াল বাগানটা পরিষ্কার করলো, লোকটা অন্তত নড়ে বসেনি, এ ব্যাপারে আমি গ্যারান্টি দিতে পারি। তো সময়ের গুরুত্ব বলে কোটিপতির বাবা পুরো একটা ব্লগ চালিয়ে গেল, নিজের ছেলেকে তো সময়ের গুরুত্বটা শেখাতে পারেনি। 24 ঘন্টা খালি কন্ট্রোভার্সি দেয়। হ্যাঁ, একটা কথা, জ্ঞানবান কন্দমূল খাওয়া পিতা সন্তানকে একটি জ্ঞান খুব ভালো করে দিয়ে গেছে, সেটা হচ্ছে কি করে কন্ট্রোভার্সি দিতে হয়। আচ্ছা, ম্যাডাম কাল যেটা বলছেন, ম্যাডাম বলছেন যে নিজেদের মধ্যে কন্টেন্ট না করে, নিজেরা নিজেদের কন্টেন্ট না করে ভাব করে অন্যদের কন্টেন্ট করো, এটা কোনোদিনই হওয়া সম্ভব নয়। কারণ নিজেদের মধ্যে যদি কন্টেন্ট ভাব করে তাহলে কন্টেন্ট থাকবেই না, বুঝতে পারছো? তারা মানে কন্টেন্ট করতেই পারবে না। এই যে এই মহিলা, এই যে মানে মানুষের যৌনাঙ্গ তুলে তুলে তাদের নাম দেয়, সেই মহিলাই একদিন বলেছিল যে খাদ্য সম্পর্ক করে যারা 1.5 বছর ধরে চ্যানেল গ্রো করলো, ওই যে আমার চায়ের ঢাকা নিয়ে, চায়ের কন্টেনারের ঢাকা নিয়ে করে খেলো, সেই মহিলা সঙ্গে আর সুয়ের ভাব হয়ে গেছে, বললো কোনোদিন ভাব হতে পারবে না, তাহলে ওর কন্টেন্ট নষ্ট হয়ে যাবে, এটাই ঘটনা। আর তার উপর কিছু দর্শক তো আছে, আগ লাগানো দর্শক। আমি সেদিন ম্যাডামের ভিডিওতে রাত্রির বেলা হঠাৎ করে মানে খুলেছি, দেখি ম্যাডাম লাইভ করছেন, আমি গিয়ে হাই লিখেছি, হ্যালো লিখেছি, কাজ করতে করতে দেখি তার তলায় একজন দর্শক কমেন্ট করেছে, আমার নাম নিয়ে বলছে অমুকের সঙ্গে কম্পিটিশন করছে। দেখছো, এই ধরনের কিছু দর্শক আছে। আর শুধু তাই নয়, কিছু দর্শক আবার ওকে গিয়ে বলে, মানে আমি দেখেছি কমেন্টগুলো, ওকে গিয়ে বলে এই অমুক কন্টেন্ট ক্রিয়েটারকে তো আজ কিছু বললে না, আবার আমায় এসে বলবে অমুক কন্টেন্ট ক্রিয়েটারকে তো আজ কিছু বললে না, আবার তাকে গিয়ে বলবে এই ওকে একটু কিছু বলো, বুঝতে পারছো? সুতরাং এরকম আগ লাগানি বালি দর্শকও আছে। আইডিগুলো চিনে গেছি, তোমার কাছে তোমার মতো, আমার কাছে আমার মতো, সাপের ঘরের মাসি, ব্যাঙের ঘরের পিসি, বিভিন্ন জায়গায় যাবে, মাথা উঁচু করে নিজের আইডি নিয়ে যাবে, কিন্তু ঝগড়া লাগানি বালি দর্শকও আছে। তো ভগবানের আশীর্বাদে এবং আমার দর্শক বন্ধুদের শুভকামনায় আমার কমেন্ট বক্সে অন্তত এইরকম দর্শক কমই আসেই না বলতে গেলে। তো যাই হোক, সব থেকে বাজে লেগেছে যে সন্তানকে 3 মাস বয়সে বাবা তাড়িয়ে দিল, সেই সন্তানের ক্রেডিটের ভাগ নিয়ে আজকে মানে সেই বাবাকে গৌরবান্বিত করে একটা চাটুকার আজকে থাম্বনেইল দিয়েছে। মানে এর শিক্ষা দীক্ষা কি অবস্থা! তার সন্তানকে 3 মাস বয়সে তাড়িয়ে দিয়েছে, কন্যা সন্তান বলে, প্রথম সন্তান, যাদের এত আছে তাদের সম্বন্ধে একটি কথা বলতে এর আসে না, মানে মুখে আসে না, অথচ বলে আমি সেই পাঠশালায় পড়িনি যেখানে ভুল দেখলে বলবো না। দোগলাম ওগুলো তোমরাই চিনে নাও। ভিডিও অনেক বড় হয়ে গেছে। সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও। কথা ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থেকো, আর তোমাদের কমেন্ট নিশ্চয়ই জানিও।